যেই মানুষটার প্রতি দীর্ঘ 15-16টা বছর জুলুম নির্যাতন, আর সেই মানুষটার মৃত্যুতে শোক প্রকাশ করা এটা একটা পাগলামি উন্মাদনা ছাড়া আর কিছুই না। পয়েন্ট আসেন, পাচাটার কোনো সুযোগ নাই। গতকাল বাংলাদেশে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, সেটা হলো বাংলাদেশ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী জনাব তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারত থেকে একটা সমবেদনা শোক বার্তা প্রকাশ করছে, তার মৃত্যুতে শোকাহত গভীর সমবেদনা প্রকাশ করছে। আরবিতে কোরআনের মজিদে একটা আয়াতের অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ প্রত্যেক প্রাণীর রুহু, যার ভিতরে রুহু আছে তাকে জীবনে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা চিরাচরিত নিয়ম। সকল বৃদ্ধ বয়স্ক জোয়ান বুড়া সবারই এক কথা, যার ভিতরে আত্মার স্পর্শ আছে তাকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুদিন আগে অথবা 2 দিন পরে। এবার পয়েন্টে আসেন, যেই মানুষটা দীর্ঘ 15-16টা বছর জুলুম নির্যাতনের শিকার, তাকে পরপর মারার জন্য কয়েকবার অতর্কিতভাবে হামলা করা হয়েছে, অথচ সেই মানুষটার মৃত্যুতে একটা সমবেদনা শোক বার্তা প্রকাশ করছে। এটা একটা কাটা ঘায়ে নুনের ছিটা। তার প্রতি যদি সমবেদনা প্রকাশই করতে হয়, জীবিত থাকা অবস্থায় কেন তার প্রতি এত জুলুম নির্যাতনের শিকার হতেন? যেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের 20 কোটি জনগণের আস্থাভাজন, আলেম ওলামাদের একটা মধ্যমণি, ইসলামের প্রতি যার ছিল অগাধ বিশ্বাস এবং আস্থাভাজন, সকলের প্রাণপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আর যেই মানুষটাকে দীর্ঘ 16টা বছর একটা জুলুমের মধ্যে, নির্যাতনের মধ্যে তাকে রাখা হয়েছে, তার চিকিৎসার জন্য সে বাহিরে বারবার যাওয়ার চেষ্টা করছে, তাকে কোনো প্রকার বাইরে যাওয়ার জন্য কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। এক কথায় দেশে ভালো চিকিৎসা আছে, অথচ তার জামানায়, শেখ হাসিনার জামানায়, শেখ হাসিনার নেতা কর্মী সামান্য একটু বিস্ফোরা পাদ মারলে তার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য সে দৌড় পড়ে যেত। অথচ আপসহীন নেত্রীর বেলায় ছিল এটা একটা ভিন্ন। তার প্রতি এত জুলুম, এত নির্যাতন চালানো হতো, সর্বশেষ তিনি দেশেই চিকিৎসাধীন অবস্থায় আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এই মানুষটার প্রতি শোক বেদনা প্রকাশ করছে। বিগত দিনে তার অসংখ্যবার তাকে গাড়ি পরে হামলা করা হয়েছে, অসংখ্যবার তাকে নির্যাতনের জন্য, মারার জন্য তাকে গাড়ি বহরে হামলা করা হয়েছে। পাচাটার কোনো সুযোগ নাই। পুরান কিছু ভিডিও দলিল আকারে দেখাই। এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ঘৃণ্য হামলা চালায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাঠি দিয়ে বেগম জিয়াকে আক্রমণ করতে এলে পুলিশ জায়গা করে দেয়, এমন দৃশ্য দেখেছে জাতি। ঢাকা নগরীর রাস্তাঘাটের চেহারা দেখেন, যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। বেগম খালেদা জিয়া গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল। সেদিন সকাল 11:30টায় সভামঞ্চে আওয়ামী লীগের নেতারা ভাঙচুর এবং বিএনপি নেতাদের বেধড়ক পিটিয়ে আহত করে। দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? বিশ্বনায় গেলে কারণ বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এই সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই একই দিনে প্রথম হামলার পর বাংলা মোটর ও ফকিরাপুর এলাকায় তার কনভয় ভাঙে। এবার পয়েন্ট আসি, জীবিত থাকা অবস্থায় তার প্রতি এত পেশাচিক জুলুম নির্যাতন, তাকে মারার জন্য অনেকবার আক্রমণ করা হয়েছে, অথচ মৃত্যুর পর তার প্রতি শোক প্রকাশ। জীবিত থাকা অবস্থায় তার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করা হয়েছে, তাকে অসংখ্যবার ব্যঙ্গচিত্র করে কথা বলা হয়েছে, অথচ মৃত্যুর পর তার প্রতি শোক প্রকাশ। এটাই প্রমাণ হয় বাংলার ইতিহাসে এটাই সর্বপ্রথম এবং সর্বশেষ বৃহত্তর জানাজা। যেই নেত্রীর প্রতি মানুষের অগাধ ভালোবাসা, আস্থা ছিল, মানুষের মন জয় করছিল, হৃদয় কেড়ে নিছিল, যার বদলতে তার মৃত্যুর সময় বলে দেয় বাংলাদেশে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার জানাজাকে বলে দেয় 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম। বাংলার ইতিহাসে পৃথিবীতে আর এত বড় জানাজা আছে কিনা এটা সন্দেহ। আল্লাহ যদি এই দুনিয়াটাকে বাঁচায় রাখে, বাংলাদেশ নামক ভূখণ্ডটা যদি বাঁচায় রাখে, কিয়ামত যদি না হয়, তবে এটাই প্রমাণ হবে শেখ হাসিনা মৃত্যুর সময় কতগুলা লোক জানাজা উপস্থিত হয়। এটাই সময়ের অপেক্ষার ব্যাপার। মানুষ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে তার জানাজায় কতটুক লোক হয়। যদি এর সাথে হয় যেমন তার বাবার জানাজায়
হাতে গোনা 10-12 জন লোক জানাজা উপস্থিত ছিল, তার বেলা যদি এরকম হয়, তো এটাই প্রমাণ হবে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।